নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। মাত্র তো বছরের এই কটা দিন সজনা ফুল পাওয়া যায়। সজনা ফুল খেতেও যেমন ভালো, শরীরের জন্যও তেমনই উপকারী। আজকে সজনা ফুলের খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। মাটির একটি পাত্রতে আমি অলরেডি লম্বা করে টুকরো করে নেওয়া আলু আর চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেগুন। আজকে আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করে নেব। মাটির যে কোনো পাত্রে রান্না করলে আমাকে অনেকেই প্রশ্ন করেন কিভাবে মাটির পাত্রটা আমি রান্নার আগে ব্যবহার করার আগে কিভাবে তৈরি করে নিই মাটির পাত্রটাকে। তো আমি যে কোনো মাটির পাত্র যখন প্রথম বাজার থেকে কিনে আনি, রান্না করার আগে সারা রাত ধরে নুন জলে কোনো একটা বড় টবের মধ্যে নুন জলে ওই পাত্রটাকে ভিজিয়ে রেখে দিই। তো তারপরের দিন ওইটাকে ভালোভাবে আবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে ওই পাত্রতে রান্নাটা করি। আর যখনই মাটির কোনো পাত্রতে প্রথমবারের জন্য রান্না করি, তখন প্রথমে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াই। প্রথমেই কখনোই হাই ফ্লেমে রান্না করি না, সেক্ষেত্রে মাটির পাত্র অনেক সময় ফেটে যেতে পারে। ব্যাস এটুকু সাবধানতা অবলম্বন করলে দেখবেন একদম প্রথম যারা মাটির পাত্র ব্যবহার করছেন কোনো রকম অসুবিধা হবে না। বেগুনটা দেওয়ার পরে এর মধ্যে আমি টমেটো, সজনে ফুল আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এই রান্নাতে কাঁচাই দেবেন, সেক্ষেত্রে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। একই সাথে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে রেখেছি। খুব হালকা হাতে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। ও এখানে আর একটা কথা বলে দিই, যারা সঙ্গে সঙ্গে বাজার থেকে কোনো মাটির পাত্র এনে তার কিছুক্ষণের মধ্যেই হয়তো কোনো রান্না করতে ইচ্ছা যাচ্ছে বা রান্না করবেন, সেক্ষেত্রে তো সারা রাত ভেজানোর সময়টা আপনারা পাবেন না। সেক্ষেত্রে মাটির পাত্রতে একদম ভর্তি ভর্তি জল ভরে তার মধ্যে নুন আর কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে মিডিয়াম ফ্লেমে জলটাকে ভালোভাবে গ্যাসের মধ্যে গরম করে নেবেন। তারপরে ওই জলটাকে ফেলে নর্মাল জলে ধুয়ে ওই মাটির পাত্রটা যে রান্নার জন্য ব্যবহার করতে চাইছেন ব্যবহার করতে পারবেন। ওটা হচ্ছে খুব তাড়াতাড়ি যদি মাটির পাত্র ব্যবহার করতে চান, খুব ইজি একটা প্রসেস। তো এদিকে দেখুন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস দেব, সেটা একটু পরে দেখাচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবারে এটাকে গ্যাসে বসিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একদম ধিমে আঁচে হবে। তো প্রথমেই গ্যাস জ্বালিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিলাম। এবারে এই ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা হবে, একবারের জন্য কোনো কিছু ফ্লেমটা বাড়াবো না বা কিছু করব না। পাত্রটা বসিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা ভেজে রাখা বড়ি। এটা দিলে খেতে খুব সুন্দর লাগে, তবে আপনাদের ইচ্ছা না হলে বড়িগুলো স্কিপ করতে পারেন। এই রান্নাতে কোনো রকম আলাদা করে জল ব্যবহার করব না। সবজির যে নিজস্ব জলটা বেরোবে তাতে কিন্তু সমস্ত রান্নাটা হবে। একদম ধিমে আঁচে ঢাকাটা দিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। যেহেতু মাটির পাত্র তাই সময়টা একটু বেশি লাগবে, কারণ মাটির পাত্র যেমন গরম হতেও বেশি সময় লাগে, তেমন আবার ঠান্ডা হতেও কিন্তু সময়টা লাগে। তো প্রায় 15-20 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, আর দেখুন একদম ঝরঝরে সজনা ফুলের বাটি চচ্চড়ি রেডি। এর মাঝে কিন্তু আমি একবারও ঢাকাটা খুলিনি। ঢাকা দিয়ে রান্নাটা করলে এর টেস্ট আর যে ঝাঁঝালো একটা গন্ধ থাকে সেই গন্ধটাও বেশ ভালো আসে। তবে আপনারা যদি একদম প্রথমবারের জন্য মাটির পাত্র ব্যবহার করেন, সেক্ষেত্রে একবার মাঝে চেক করে নেবেন যাতে নিচের দিকে তরকারিটা ধরে না যায়, বা জলটা কতটা আছে একটু দেখে নেবেন। ব্যাস, সজনা ফুলের বাটি চচ্চড়ি একদম রেডি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।